আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি কারাহি চিকেন। আর এই কারাহি চিকেনটা তৈরি করা কিন্তু খুবই ইজি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই কারাহি চিকেনটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা একদমই নতুন রাঁধুনি তারা অবশ্যই রেসিপিটি দেখে উপকৃত হবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ফার্স্টে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আমি কড়াই এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে 2 টেবিল চামচ বাটারও এখানে ইউজ করেছি। আপনারা চাইলে পুরো চিকেনটা বাটার দিয়েও ফ্রাই করে নিতে পারেন। আমি এখানে দুইটা মিক্সড করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি। কারাহি চিকেন অবশ্যই বাটার দিবেন, কারণ বাটার দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। হাফ চামচ এখানে হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম, সেই সাথে এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি মরিচের যে পাউডারটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচের মতো। আর কিছু আমি এখানে দিব না। আর চুলার আঁচটা একদমই হাই ফ্লেমে রেখে আমি ভেজে নেব, কারণ যদি এটা লো ফ্লেমে রাখা হয় তাহলে চিকেনের যে জুসটা আছে সেটা খুব দ্রুত বের হয়ে আসবে। আর তখন চিকেনটা যখন রান্না করবেন তখন ভেতর থেকে ড্রাই হয়ে আসবে। যখন এরকম কালার হয়ে আসবে হালকা, তখন এটা উঠিয়ে নিতে হবে। আর বেশি হাই হিটে যখন ভাজবেন তখন চিকেনের ভেতরে যে জুসটা সেটা বজায় থাকবে, ভেতরটা কোনো রকমে এটা ওভারকুক হবে না, খেতেও দুর্দান্ত লাগবে। চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর সেম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, রসুন বাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ মিনিট 5-এর মতো এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে ও ধনের পাউডার। আর টমেটোটা আমি ফ্রোজেন রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। যখন টমেটোর উপর থেকে যখন খোসাটা উঠে যাবে তখন সবগুলো টমেটোর উপর থেকে খোসাগুলো উঠিয়ে নিতে হবে, এতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। এখন স্পাইসির জন্য আমি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ এভাবে একটু বাঁকা করে আমি কেটে নিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা হালকা একটু গলে যায়। মিক্সড করে নেওয়ার পর যখন তেল আর মশলা যখন সেপারেট হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর চিকেনের সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করেছি, টমেটো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু বের হয়ে আসবে। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ টক দই এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা কিন্তু এমনিতেই টক আর দইটাও কিন্তু টক, তো বেশি পরিমাণ দেবেন না। আমি যে পরিমাণ বলেছি সেই পরিমাণে এখানে অ্যাড করার চেষ্টা করবেন। 1 কেজি চিকেনের জন্য যেটুকু পরিমাণ আমি এখানে মশলা ইউজ করেছি সেটা এনাফ। দেখুন চিকেন থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পানিটা কিন্তু বের হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর স্মেলটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আবারও আমি এখানে 1 টেবিল চামচ বাটার এখানে অ্যাড করে দিলাম। বাটারটা অ্যাড করার পর আমি সাথে সাথেই ঢাকা দিয়ে রেখে দিব। কারাহি চিকেন কিন্তু একদমই কমপ্লিট। দেখুন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। মিডিয়াম জালে বাটার দেওয়ার পর কিন্তু একদম মিডিয়াম জালে এটা রেখে দিতে হবে, এতে তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি আদা কুচি এখানে অ্যাড করে দিব। যখন আপনি খাবেন তখন দাঁতের নিচে আদা কুচি যখন পড়বে তখন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে, টেস্টটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা কারাহি চিকেন এই জন্য আমি কারাহি সার্ভ করছি। পরোটা, লুচি বা পোলাওয়ের সাথেও আপনারা এই ডিশটা সার্ভ করতে পারেন। আশা করছি কারাহি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।